আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বপ্না সেলাই কিচেনে আবারও স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপি হচ্ছে এই ডিপ ফ্রিজের ফুলকপি দিয়ে এই রুই মাছ রান্না। প্রথমে আমি ডিপ ফ্রিজ থেকে ফুলকপিগুলো বের করে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি রুই মাছ নিয়েছি 6 পিস, আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। মাছগুলো আমাদের এইভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি এখন চলে যাব রান্নায়। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দেবো স্বাদ মতো তেল, দিয়ে দিব এই মাখানো মাছগুলা এক এক করে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে তারপর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। তো আমাদের কম বেশ সবার কাছেই কিন্তু মনে হয় শীতকালীন এই ফুলকপিটা যদি সবসময় পাওয়া যেত তাহলে খুবই ভালো হতো। তো আমার মতো এইভাবে আপনারা ডিপ ফ্রিজে এই কিছুটা এই ফুলকপি আপনারা সংরক্ষণ করে এই কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য রেখে দিতে পারেন। আর যে কোনো রান্নার মধ্যে খিচুড়ি বা একটু রুই মাছ দিয়ে এই রান্না করে আপনারা যখন ইচ্ছে খেতে পারেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন প্যান থেকে আমি এই আলুগুলো নামিয়ে নিব। তারপরে আলু ভাজা তেলে কিন্তু আমি ফুলকপিটা দিয়ে আমি ভাজা করে নিব। আমি এই ফুলকপিটা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পানি জড়িয়ে নিয়েছি। খুব ভালোভাবে চেপে পানি জড়িয়ে নিতে হবে, কারণ এটা ফ্রিজের ফুলকপি। এই এই ফুলকপির মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু ফুলকপিটা ভাজা হবে না, ফুলকপির গা থেকে পানি ছেড়ে দিবে। ফুলকপিগুলা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন জাল খান আর কি সে তেমন বুঝে দিবেন। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর একটু দিয়ে দিব টমেটোর পেস্ট। টমেটো আমার আগে থেকেই এই ফ্রিজে রাখা ছিল, ফ্রিজে আমি টমেটোটা সিদ্ধ করে রেখেছিলাম, ওখান থেকেই একটু দিয়ে দিয়েছি। তারপর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ফুলকপিগুলা আর আলুগুলা দিয়ে দিব। ফুলকপিগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আবার একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপর আবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত কষানো না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব। আমার রান্নাটা কষানো হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমার গরম পানি ছিল, পাশের চুলাতে আমি পানিটা গরম করে নিয়েছিলাম, ওই পানিটাই দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা, এক এক করে দিয়ে দিলাম সবগুলা মাছ। তারপর হালকা একটু নেড়ে ছেড়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার আজকের এই ফুলকপি রান্নার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখানে আমি দিয়ে দিব এই ধনিয়া পাতা কুচি, 4-5টা কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ডেকে রেখে দিব কয়েক সেকেন্ডের জন্য, যেন কাঁচামরিচের গন্ধটা বেরিয়ে আসে। ফিরে এলাম 2-1 সেকেন্ড পর। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে।
এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখাবো ফুলকপিগুলা কেমন দেখতে হয়েছে। মনে হচ্ছে যে বাজার থেকে তাজা ফুলকপি এনে রান্না করেছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।